শোনো 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 সবাই শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ধাবা স্টাইল ভেন্ডি করিয়া যতন। পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মেখে নিয়ে ঢ্যাঁড়সগুলোর মধ্যে তেলে ভেজে নিচ্ছি। এখন ঢ্যাঁড়সগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো অনেক সেদ্ধর মতন হয়ে গিয়েছে। এখন দুটো আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলোকেও ঢ্যাঁড়সের মাঝখানটা ফাঁকা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মতন, ধনে গুঁড়ো 1.5 টিস্পুন মতন, অল্প একটু জিরে গুঁড়োটা 1 টিস্পুন মতন, হাফ টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতন, আর 1.5 টিস্পুন মতন এটা বেসন, ছোলার বেসন ব্যবহার করেছি। এখন গুঁড়ো মশলাগুলোকে ভালো করে ডাইলুট করে নেব জল দিয়ে। আমার ঢ্যাঁড়স আর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। অল্প একটু আদা গ্রেট করে নিয়ে আর অল্প একটু রসুন গ্রেট করে নিয়ে এখন ঢ্যাঁড়স ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই ছোট ছোট কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা টমেটো দিয়ে নিচ্ছি। রসুন গ্রেট করে রাখা রসুনটাও দিয়ে নিয়েছি। রসুনটা দিয়ে একটু ভাজা করে নেওয়ার পরে আদা গ্রেট করাটা দিয়ে নিলাম। পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটাকে দিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। যেহেতু বেসন দেওয়া আছে তাই জন্য নিচে লেগে যাওয়ার একটা ভয় আছে, সেই জন্য সবসময় অনবরত নাড়তে রয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি, দিয়ে নিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে নিচ্ছি। আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। 3 মিনিটের মতন কষিয়ে যাওয়া মিশ্রণটার সাথে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর আলুগুলোকে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এখন আবার এটাকে ঢাকনা দিয়ে 3 মিনিটের মতন ঢেকে রাখছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই যে আরও 4টে লঙ্কাও দিয়ে নিয়েছি একসাথে। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এটা দুধের সরটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে দুধের থেকে একটু হাত দিয়ে মেখে নিয়ে দিয়ে নিয়েছি। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। হাতে করে কসুরি মেথি কিছুটা ডলে নিয়ে দিয়ে নিয়েছি। এখন ওপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, শাহি গরম মশলা, তাহলেই রেডি হয়ে যাবে। আমি আমার মতন করে রেসিপিটি তৈরি করেছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন।